হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে যে 4214টি শূন্যপদে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তার মধ্যে আছে টিচার, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার এবং আদার পোস্ট। তো এই পোস্টগুলোর কোয়ালিফিকেশান, এজ, স্যালারি ও এক্সাম সিলেবাস এবং সিলেকশন প্রসেস কী থাকবে, তো এই ভিডিওতে আলোচনা করা হবে এই বিষয়ে। তার আগে বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্ট যে পোস্টটি আছে সেটি হলো সেকশন অফিসার হর্টিকালচার। তো এই পদের তোমাদের ভ্যাকেন্সি আছে 89টি এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, তোমরা দেখতে পাচ্ছ, ডিগ্রি ইন এগ্রিকালচার অর ইন সায়েন্স উইথ বোটানি অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। সেইখানে এই পদে তোমাদের বেতন দেওয়া হবে, তোমরা দেখতে পাচ্ছ 35,000 থেকে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এজ লিমিট, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সেকশন অফিসার 2 নম্বর যে পোস্টটি আছে, সেখানে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে, তো কোয়ালিফিকেশান লাগবে ফার্স্ট ক্লাস ওর সেকেন্ড ক্লাস ডিগ্রি ইন পিএসসি এগ্রিকালচার নিয়ে। তাছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার। হর্টিকালচার এই বিষয় নিয়ে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই করতে হবে এর অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো dssbonline.nic.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 7/2/2024 মধ্যে আবেদনটি করতে হবে। এক্সামিনেশন স্কিম, তো অনলাইনে যে পরীক্ষাটি হবে সেখানে কি থাকবে, এখানে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ দুটো টিয়ারে এক্সামিনেশনটি হবে। তো প্রথম টিয়ার কি থাকবে 200 নম্বরের, তোমরা দেখতে পাচ্ছ টোটাল মার্কস 200 নম্বরের, 200টি কোয়েশ্চেন থাকবে, টাইম থাকবে 2 ঘন্টা। কি থাকবে এই সাবজেক্টে, এখানে সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি, অরিথমেটিক এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি। তার সাথে থাকবে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। নেক্সট আসে তোমাদের দেখছো 5 নম্বরে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। তো তোমাদের এই সাবজেক্ট থাকবে, এই সিলেবাস থাকবে এই পরীক্ষাতে। সাথে থাকবে তোমাদের সেকশন বিতে, যেখানে সাবজেক্ট অথবা কোয়ালিফিকেশান রিলেটেড পেপার থাকবে 100 নম্বরের। তোমাদের নেক্সট যেটি এক্সামটি হবে টিয়ার 2, এখানেও 2 ঘন্টা টাইম থাকবে, 200টা প্রশ্ন থাকবে 200 নম্বরের। এবং এখানে কি থাকবে সাবজেক্ট অথবা কোয়ালিফিকেশান রিলেটেড পেপার, যেখানে থাকবে 150 নাম্বার এবং 150টি কোয়েশ্চেন থাকবে, এখানে 75% ওয়েটেজ। তার সাথে তোমাদের যে পরীক্ষাটা সেকশন বিতে, সেখানে তোমাদের থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এখানে 50 নাম্বার থাকবে, তোমাদের 50টি প্রশ্ন থাকবে, এখানে থাকবে 25%। তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীভাবে হবে, তো তোমাদের এখানে এই রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশন প্রসেসটি হবে। এই দুটো টেস্ট কোয়ালিফাই করলেই সিলেকশন হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি পদের ক্ষেত্রে তোমাদের এখানে ভ্যাকেন্সি আছে, দেখতে পাচ্ছ 1261টি ভ্যাকেন্সি আছে। এখানে কোয়ালিফিকেশান কী লাগবে, এখানে কোয়ালিফিকেশান লাগবে সিনিয়র সেকেন্ডারি এডুকেশন 12 পাস হতে হবে, তার সাথে থাকতে হবে 45% মার্কস থাকতে হবে, তার সাথে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ইন নার্সারি টিচার এডুকেশন প্রোগ্রামে, অথবা ডিউরেশন অফ নট লেস দ্যান 2 ইয়ার্স, 2 বছরের কম হওয়া চলবে না, অথবা তোমাদের বিএড থাকতে হবে। এবং এখানে বেতন দেওয়া হবে, নার্সারি টিচার পদের বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত, এবং বয়স হতে হবে 30 বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না। হাউ টু অ্যাপ্লাই, তো কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করতে হবে এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো dssbonline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে, তোমাদের 7/2/2024 মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ নার্সারি টিচার পদে যে সিলেবাস থাকবে সেই সিলেবাসটি হলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 ঘন্টা টাইম থাকবে, 200টা কোশ্চেন থাকবে এবং 200 নম্বরের সিলেবাস থাকবে। তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যাবিলিটি, অরিথমেটিক, নিউমেরিক্যাল অ্যাবিলিটি,
4 নম্বরে তোমাদের টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন, তার সাথে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের থাকবে 100 নম্বরের পরীক্ষাটি হবে। তোমাদের 5টি পার্ট দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের 20টি প্রশ্ন থাকবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ সেকশন বিতে এখানে এমসিকিউ টাইপের হবে তোমাদের পরীক্ষাটি। এখানে থাকবে টিচিং মেথোডোলজি, তার সাথে ডিএলএড অথবা বিএলএড, এনটিটি, জেবিটি এসব টাইপের তোমাদের এখানে প্রশ্ন থাকবে 100 নম্বরের। নেক্সট যে পোস্টটি আছে সেটি হলো পোস্ট গ্রাজুয়েট টিচার, পিজিটি। এখানে কোন কোন বিষয়ে আছে এবং এর কোয়ালিফিকেশন কী লাগবে সম্পূর্ণ বলে দিচ্ছি। তো প্রথম আছে যে পোস্টটি হিন্দি সাবজেক্ট নিয়ে। এখানে কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি লাগবে। তার সাথে কি লাগবে, কোয়ালিফাই মেনশনড এট সিরিয়াল নাম্বার 2 above electable in the case of candidate। তোমাদের হিন্দি নিয়ে এখানে মাস্টার ডিগ্রি পাস হতে হবে। তার সাথে এখানে বিএড তোমাদের থাকতেই হবে। নেক্সট যে পোস্টটি আছে সেটি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার ম্যাথ, মেলদের। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রি ইন দ্য সাবজেক্ট অফ কনসার্ন ম্যাথস, অর্থাৎ ম্যাথ নিয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে। তার সাথে থাকবে যারা পিএইচডি করছে তারা আবেদন করতে পারবে, এবং বিএড থাকতেই হবে কোয়ালিফিকেশন। তার সাথে এখানে বেতন দেওয়া হবে এই পোস্টের ক্ষেত্রে 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে, এবং বয়স হতে হবে, দেখতেই পাচ্ছ 36 বছরের মধ্যে বয়স হতে হবে। নেক্সট যে পোস্টটি আছে ম্যাথ ফিমেল, এখানেও সেম। ফিজিক্স, নেক্সট যে পোস্টটি আছে ফিজিক্স মেলদের। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি, ফিজিক্স নিয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে। তার সাথে যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছে তারা আবেদন করতে পারবে, এবং বিএড পাস থাকতে হবে সাথে, তবে আবেদন করতে পারবে। এখানেও বেতন সেম দেওয়া হবে 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত। যে পোস্টটি আছে সেটি হলো কেমিস্ট্রি বিষয়ে পিজিটি। তো এখানে মাস্টার ডিগ্রি লাগবে, তার সাথে বিএড থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। এখানে বেতন দেওয়া হবে, তোমরা দেখতে পাচ্ছ 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত। বয়স হতে হবে 36 বছরের ঊর্ধ্বে বয়স চলবে না। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ফিমেলদেরও পোস্ট আছে। টিচার পদে যে পোস্টগুলোতে নিয়োগ হবে সেগুলো হলো হিন্দি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, কমার্স, হিস্টোরি, জিওগ্রাফি, পল সায়েন্স, সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন এবং হোম সায়েন্স। এই পদের ক্ষেত্রে এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি থাকতে হবে, এবং তার সাথে বিএড থাকতে হবে। তাছাড়া যারা পিএইচডির জন্য পড়াশোনা করছে তারাও আবেদন করতে পারবে। এর কোয়ালিফিকেশন এরকম থাকবে, এবং অনলাইনের মধ্যে আবেদন করার তারিখ 9/1/2024 থেকে আবেদন করতে পারবে, এবং আবেদনের শেষ তারিখ থাকবে 7/2/2024 পর্যন্ত আবেদন করতে পারবে। এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো dssbonline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। পোস্ট গ্রাজুয়েট টিচার পদের এক্সাম সিলেবাস কি থাকবে, তো এক্সাম সিলেবাস থাকবে তোমাদের এখানে টিয়ার 1-এ 3 ঘন্টার পরীক্ষা হবে, 3 ঘন্টার পরীক্ষা হবে, এবং 300টি প্রশ্ন থাকবে, টোটাল 300 নম্বরে থাকবে। এবং প্রথম যে সেকশন থাকবে সেখানে থাকবে মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি। তোমরা 2 নম্বর দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস, 3 নম্বর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 4 নম্বরে হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, আর 5 নম্বরে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড ডেটা ইন্টারপ্রেটেশন। তোমাদের এখানে 5টি পার্টে সেকশন 1 পরীক্ষাটি হবে, সেখানে প্রত্যেকটি পার্টে তোমাদের 20 নম্বরের পরীক্ষাটি হবে। টোটাল থাকবে তোমাদের 100 নম্বর সেকশন 1-এ, এবং সেকশন 2-তে থাকবে তোমাদের দেখতে পাচ্ছ
এমসিকিউ টাইপের তোমার কোয়েশ্চেন থাকবে এবং পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশান এবং টিচিং মেথোডোলজি রিকোয়ার্ড ফর দ্য পোস্ট। তোমাদের টিচিং রিকোয়ার্ড কোয়েশ্চেন থাকবে, সেখানে থাকবে 200টি কোয়েশ্চেন এবং 200 নাম্বারের। এই পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, তোমরা দেখতে পাচ্ছ 0.25 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ তোমাদের 4টি ভুল গেলে 1 নাম্বার প্রাপ্ত নম্বর থেকে কেটে নেবে। কোয়ালিফাইং মার্কস, তো কত পেলে পরীক্ষায় পাস করবে? তো পাস করবে 40% জেনারেল ইডব্লিউএস ওবিসিদের, 35% 35% এবং এসটি এসসি পিএইচদের পিডব্লিউবিডিদের 30% নাম্বার পেলেই পাস করতে পারবে। কিন্তু এটা একটা নাম্বার, এই নাম্বার পেলে তোমরা সেফ জোনে থাকবে না। অতএব তোমরা যত বেশি নাম্বার তুলতে পারবে ততই তোমাদের চান্স থাকবে সিলেকশন হওয়ার।